नहमदुहु वसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह अस्सलातु अस्सलामु अला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা আমাদেরকে যদি বলতেন তোমার জীবনে আর 24 ঘন্টা সময় আছে, তো আমরা জীবনের শেষ 24 ঘন্টা কিভাবে কাটাতাম, ঠিক সেভাবে যেন প্রত্যেকটা 24 ঘন্টা কাটাই। কারণ একটা 24 ঘন্টা আসবে যেটা শেষ 24 ঘন্টা হবে, এবং সেটা কখন আসবে আমরা জানি না। যে কোনো সময় আসতে পারে, অতএব সব সময় প্রস্তুত থাকা প্রয়োজন। সেটা হলো বুদ্ধিমানের কাজ। যে সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করে না, আর সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বাঁচার আশা করে না। এইভাবে প্রত্যেকটা 24 ঘন্টা কাটাই। একটা 24 ঘন্টা আসবে যেটা হবে শেষ 24 ঘন্টা। দুনিয়ার মানুষ যেরকমই করুক না কেন, আপনার জীবন আপনার জীবনের প্রত্যেকটা 24 ঘন্টা সর্বোত্তম 24 ঘন্টা যেন হয়। তাহলে আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে আপনার হিসাব নেওয়া হয়ে যাবে। আল্লাহ হিসাব নেওয়ার আগে যেন আমরা নিজেদের হিসাব নিজেরাই নিই প্রত্যেকটা রাত্রিতে। আল্লাহর ভালোবাসা, ক্ষমা ও বন্ধুত্ব 12 নম্বর এবং শেষ হালকা। আহ এই আয়াতটা সূরা জুমারে, যেটা আজকে নিয়ে তৃতীয়বার বলছি আপনাদের সামনে, তৃতীয়বার। প্রথম দিকে বলেছিলাম, গত হালকায় বলেছি, আজকে আবার বলছি। কারণ কোরআন শরীফে যত আয়াত আছে সব আয়াতই অদ্ভুত, কিন্তু এই অদ্ভুতের মধ্যে এটা অদ্ভুত এই জন্য যেটা আমাদের জন্য প্রযোজ্য, আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য প্রযোজ্য। বর্তমান জামানায় আমরা গোনার মধ্যে বাস করি, চারিদিকে গোনা, বুঝতেও পারি না যে গোনার মধ্যে বাস করি। আর সেই বোঝার ক্ষমতাও নাই আমাদের, কোনটা গোনা কোনটা নেকি। কবিরা গোনা সগীরা গোনার লিস্টটা দেখেন দয়া করে। তালিম হালকায় আছে, তালিম হালকা আছে, উপরের দিকে আছে কবিরা গোনা সগীরা গোনা, কিছু বড় গোনা, 7টা বড় গোনা, এভাবে 4টে পোস্ট দেওয়া আছে একেবারে উপরের দিকে। তাহলে কিছুটা আন্দাজ হবে গোনার সম্বন্ধে, আল্লাহর হুকুম সম্বন্ধে। তো সূরাটা কি বলছে? সূরা জুমার কাছাকাছি অর্থ, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ। আমাদের মধ্যে কয়জন আছে বাড়াবাড়ি করি নাই আমরা, মানে গোনা গোনা। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ তাআলা সমস্ত গোনা ক্ষমা করে দিবেন। সমস্ত গোনা ক্ষমা করে দিবেন। ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন। এটা অটোমেটিক না। ছোটখাটো গোনা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এটা হাদিসে পরিষ্কার বলা আছে। মানুষ বান্দা যখন আমল করতে থাকে, ছোটখাটো গোনা, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়, এক জুম্মা থেকে আরেক জুম্মার মধ্যবর্তী সময়, এক হজ কি বলে এক রোজা থেকে আরেক রোজার মধ্যবর্তী সময়, গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন। ছোটখাটো গোনা সম্বন্ধে বলা হচ্ছে। বড় গোনা আমাকে বুঝতে হবে, বুঝতে হবে, গোনার সম্বন্ধে জানতে হবে। এই এলেমটা ফরজ আমাদের জন্য। এবং অনুশোচনা এবং তওবা করা, মাফ চাওয়া, তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আর করব না। ফিরে আসা মানে হলো আর করব না।
নিরাশ হও না, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। আর এই আয়াতটা দেখেন, সূরা সাবা এর একটা আয়াত, কাছাকাছি অর্থ, এই জন্য যে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ, কাদের সম্বন্ধে বলা হচ্ছে? যারা বিশ্বাসী এবং সৎকর্মপরায়ণ, তিনি তাদেরকে পুরস্কৃত করবেন এবং তাদের জন্যই ক্ষমা। সৎকর্ম করবে, গুনাহ হবে, মাফ চাইবে, বিশ্বাস, সৎকর্ম, গুনাহ হয়ে যাবে, মাফ চাইবে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। 15 নম্বর এটা। আর 16 নম্বর, আমি একটু পাল্টিয়েছি, এরকম আয়াত অনেক জায়গায়, শেষের দিকে অনেক জায়গায় আছে, অনেক আয়াত। আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়, ক্ষমাশীল ও করুণাময়, গফুরুর রহিম, ওয়াহুয়াল গফুরুর রহিম। অনেক আয়াতে, এটা সূরা নূর থেকে, অনেক আয়াত, 16টা আয়াত। কিন্তু আছে কত আয়াত এরকম? এক সমীক্ষায়, সার্ভে একজন করে দেখেছেন, উনি লিখছেন যে কোরআন শরীফের যত আয়াত আছে তার মধ্যে প্রায় 300টা আয়াত 4.4 ভাগ, তার মানে 100টার মধ্যে 4.4 ভাগ, 100টার মধ্যে 4টে আয়াত, 4টের বেশি, তার মানে 200টার মধ্যে 9টা আয়াত গুনাহ সম্বন্ধে, মাফ করার সম্বন্ধে, ক্ষমার সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন। তো প্রায় 300টা আয়াত হয়। হ্যাঁ, এখানে অবশ্য রহমত, উদারতা, অনুগ্রহ, এগুলো বাদ দিয়ে ক্ষমা, আল্লাহ ক্ষমা করেন। 200টার মধ্যে 9টা আয়াত, 6648টা আয়াতের মধ্যে প্রায় 300টা আয়াত। আর রহমত সম্বন্ধে আল্লাহ তাআলা কত কতবার বলছেন, এই সমীক্ষায় দেখা গিয়েছে কোরআন শরীফে 339 বা 40 ধরেন বার উল্লেখ করা হয়েছে রহমত। আচ্ছা, তো এর এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা আলাপ করলাম আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করেন। কোরআন শরীফ থেকে কিছু আয়াত আমরা পেশ করেছি, আমি পেশ করেছি কিছু আয়াত, 16টা, আছে প্রায় 300টা আয়াত। আর আল্লাহ তাআলা ক্ষমা করতে বলছেন, ক্ষমা করো, ক্ষমা করার সম্বন্ধে আল্লাহ, কোরআন শরীফে অনেক আয়াত আছে। তার মধ্যে আমি আহ 12টা আয়াত আপনাদের সামনে পেশ করব। অত বিস্তারিত যেতে পারবো না সময়ের কারণে। আমি এটা পোস্ট করেছি, পুরো জিনিসটা তালিম হালকায় আছে, কিন্তু এই সবকটা স্লাইড প্রথম থেকে শেষ পর্যন্ত। তো 12টা আয়াত, তারপরে তার সার সংক্ষেপ, 12টা আয়াতের সার সংক্ষেপ, এবং এরপরে আরেকটা অদ্ভুত দিক সম্বন্ধে বলবো ইনশাআল্লাহ। তো সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা প্রকাশ্যে বা গোপনে সৎকর্ম করো বা কারো অপরাধ ক্ষমা করো, প্রথমে আল্লাহ তাআলা সৎকর্মের কথা বলছেন, তারপরে ক্ষমা করতে বলছেন, তবে তো আল্লাহ ক্ষমাশীল, শক্তিমান, শক্তিমান, তোমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহ তাআলা, এবং তিনি সর্বশক্তিমান। কি করতে বলছেন? সৎকর্ম, মানুষকে ক্ষমা করো। মানুষকে ক্ষমা করা হলো সৎকর্মের মধ্যে উত্তম সৎকর্ম। সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, কাছাকাছি অর্থ, তুমি ক্ষমার অভ্যাস করো। তার মানে কি? ক্ষমা করতে থাকো, সৎ কাজের নির্দেশ দাও বলা আছে, কিন্তু অন্য জায়গায় বলা আছে দিতে থাকো। আর মূর্খদেরকে উপেক্ষা করো, কিন্তু বোঝানো হচ্ছে যে করতে থাকো, উপেক্ষা করতে থাকো, ক্ষমার অভ্যাস করতে থাকো, সৎ কাজের নির্দেশ দিতে থাকো, মূর্খদের উপেক্ষা করতে থাকো। আবার এখানে আল্লাহ তাআলা আহ ক্ষমা করাকে সৎ কাজের সাথে তুলনা করেছেন এবং মূর্খদের উপেক্ষা করার সাথে তুলনা করেছেন, এক পর্যায়ে ফেলেছেন। সূরা শুরায় আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, গুরুতর পাপ
থেকে বাঁচানোর কথা বলছেন, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচানোর কথা বলছেন, আর রাগ করেও ক্ষমা করার কথা বলছেন। এই তিনটাকে এক পর্যায়ে ফেলছেন। রাগ করে ক্ষমা করা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মতো, বা পাপ থেকে, গুরুতর পাপ থেকে বেঁচে থাকার মতো। রাগ করে ক্ষমা করা গুরুতর পাপ থেকে বেঁচে থাকার মতো। মানে রাগ করে রাগ প্রকাশ করা, এটাকে তাহলে বলছেন আমার বুঝ মতো। এবং আল্লাহ মাফ করেন আমার বুঝ যদি ভুল হয়ে থাকে। রাগ করে রাগ প্রকাশ করাকে তাহলে গুরুতর পাপের সাথে তুলনা করছেন আল্লাহ তাআলা। রাগ করে রাগকে প্রকাশ করা। সূরা শুরার দুটো আয়াত পরে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তার মানে হলো যে কেউ মন্দ করলে তুমি অনুরূপ মন্দ করতে পারো, তোমার ক্ষতি করে থাকলে তুমিও অনুরূপ, তার বেশি না, তার বেশি হলে হিসাব দিতে হবে, তুমি অনুরূপ ক্ষতি করতে পারো, বদলা নিতে পারো। এই অনুমতি দিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন আর যে ক্ষমা করে দেয়, কেউ মন্দ করলো আর যদি ক্ষমা করে দেয় ও ও আপোষ নিষ্পত্তি করে, আপোষ নিষ্পত্তি করে, বানান ভুল আছে আপোষের, আপোষ নিষ্পত্তি করে, তার পুরস্কার আছে আল্লাহর কাছে। ক্ষমা করে দেয়ার পুরস্কার আল্লাহর কাছে, আপোষ নিষ্পত্তি করার পুরস্কার আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে পুরস্কার আছে না, এটা আপনি তুলনা করতে পারবেন না। বাদশার কাছে যে পুরস্কার যেমন চিন্তা করতে পারি না আমরা, কেন সেটা চিন্তা করতে পারি না। বাদশাহ যে পুরস্কার দিবে সেটা আমরা চিন্তাই করতে পারি না। আহ, যদি আমরা বাদশার কাছে যাই পুরস্কারের জন্য, চিন্তাই করতে পারবো না যে কি পুরস্কার দিবে। আর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন সেটা কিভাবে চিন্তা করব, এটা তো ধ্যান ধারণার বাইরে। মানে আল্লাহর পুরস্কার দুনিয়াতে দেখলে আমরা হার্ট ফেল করতাম, এই জন্য দেখান না। এই যে আমরা এখানে বসে সমবেত হয়েছি, এটার বদলা যে আল্লাহ তাআলা কি দিবেন না, এটা আমরা বুঝতে পারলে না আমরা, আমাদের হার্ট ফেল করতো, আমাদের অন্তরটা ভিতরে থাকতো না, বেরিয়ে আসতো। আমি 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 কোনো বানিয়ে বলছি না আপনাদেরকে। লটারির টিকিট জিতে, তাও দুনিয়ার কত, 10 কোটি হবে, 20 কোটি হবে, কি হবে জানি না, আজকাল লটারির টিকিট কত হয়, সেটা পেয়ে মানুষ হার্ট ফেল করেছে এরকম শোনা যায়। আল্লাহ তাআলা যা দিবেন না, এক এক কথার বদলে সমস্ত দুনিয়ার থেকে উত্তম। এক একটা কথা, আমরা তো কত কথা বলছি, শুনছি, এক একটা কথা সমস্ত দুনিয়া পাওয়ার থেকে উত্তম, তার থেকে উত্তম। বেহেশতে একটা রুমাল সমস্ত দুনিয়ার সম্পদ মিলে একটা রুমালের মূল্য দিতে পারবেন। একটা রুমাল, একটা ছড়ি ছড়ি এর মূল্য দিতে পারবে না সমস্ত সম্পদ। তো ক্ষমা করে দেয়া ও আপোষ নিষ্পত্তি করা, পুরস্কার আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। মন্দের প্রতিফল অনুরূপ মন্দের দ্বারা দিতে পারো, কিন্তু যদি সীমা লঙ্ঘন করো আল্লাহ তাআলা ভালোবাসেন না। সূরা জাসিয়ায় আল্লাহ তাআলা বলছেন বিশ্বাসীদেরকে তুমি বলো তারা ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর শাস্তিতে বিশ্বাস করে না। তার মানে অবিশ্বাসীদের ক্ষমা করো, কাফেরদের ক্ষমা করো। তবে হ্যাঁ, কাফেররা আমাদের হত্যা করছে, জান নিচ্ছে, নিষ্পাপ শিশু, মহিলা, বৃদ্ধ, জওয়ান, নিষ্পাপ, তাদের জান নিচ্ছে। আপনি অবশ্যই প্রতিহত করবেন তাদেরকে, অবশ্যই প্রতিহত করবেন। এবং সেই আপনার আপনার সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি আপনি জান দেন তো শহীদের দরজা পাবেন হাদিস মতে। আপনার নিজের সম্পত্তি, আপনার নিজের পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে যদি জান দেন, শহীদের দরজা পাবেন। তো আরেক মুসলমান ভাই বোন বাচ্চা শিশু মারা যাচ্ছে, তো শহীদের সুযোগ আপনি হারাবেন কেন? কিন্তু এখানে বলা হচ্ছে যারা অত্যুক্ত করে, আপনাকে অত্যুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা
যারা আখিরাতের উপর বিশ্বাস করতো না, আল্লাহর শাস্তির উপর বিশ্বাস করতো না, আল্লাহর ওয়াদার উপরে প্রতিশ্রুতির উপর বিশ্বাস করতো না, তাদেরকে মাফ করতে বলছেন। যারা অত্যুক্ত করতো, গালিগালাজ করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কায় যুদ্ধের অনুমতি ছিল না। কারণ আপনি বলবেন যে এখন এখন তো অনুমতি আছে, হ্যাঁ এখন অনুমতি আছে, কিন্তু আপনাকে কিছু কথা শোনাচ্ছে, সেটার জন্য তো আর আপনি যুদ্ধ করতে যাবেন না। আপনার জান নিতে আসছে, আপনি অবশ্যই আত্মরক্ষা করবেন। সম্পত্তির ক্ষতি করতে আসছে, পরিবার পরিজনের ক্ষতি করতে আসছে, আপনি অবশ্যই অবশ্যই আত্মরক্ষা করবেন। জান চলে যায় তো শহীদের দরজা। ক্ষমা করাকে ক্ষমা করে তাদের সম্বন্ধে বলছেন, তুমি বলো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তারা ক্ষমা করে তারা ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর শাস্তিতে বিশ্বাস করে না। আল্লাহর শাস্তি, শুধু আল্লাহর উপর বিশ্বাস করলে হবে না। আজকাল মুসলমানের অবস্থা এরকম, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ শাস্তি দিবেন, পুনরুজ্জীবিত করবেন, শাস্তি দিবেন। আমার তো মনে হয় না যে এটার উপর বিশ্বাস আছে। এটার উপর বিশ্বাস থাকলে কি কেউ করতে পারে নাকি? পুলিশের শাস্তির ভয় থাকলে পরে আমরা আমরা পুলিশকে দেখে দেখে ভয় পাই এবং পুলিশের কথা মতো চলি। সরকার যদি জানি যে হ্যাঁ ধরবে, পাকড়াও করবে, শাস্তি দিবে, তো সরকার হুকুম মানি আমরা। সাপ বিচ্ছুকে ভয় পাই আর আল্লাহকে ভয় পাবো না? আল্লাহর ভয় থাকলে পরে তো অন্যায় করার কথা না। কিসের ভয় নাই? আল্লাহ আছেন এটা বিশ্বাস করে। অনেক অনেক যাদেরকে কাফের বলি আমরা, যাদেরকে মুশরিক বলি, যাদেরকে অবিশ্বাসী বলি, যাদেরকে খ্রিস্টান বলি, ইহুদিরা তো বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, কিন্তু এদের মধ্যেও আছে যারা নিজেদেরকে বলে যে হ্যাঁ, মানে আল্লাহকে বিশ্বাস করে। এরকম অনেক মানুষ আছে দুনিয়াতে, অবিশ্বাসী একদম, আল্লাহ নাই এরকম সংখ্যা অত না, আছে অত না। তো আল্লাহকে বিশ্বাস করে কি, যে আল্লাহ আছেন, তার সমস্ত গুণাবলী সহ বিশ্বাস করতে বলা হচ্ছে। বিশ্বাস মানেই সমস্ত গুণাবলী সহ বিশ্বাস করা। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, মুসাব্বির, এইভাবে যত গুণাবলী আছে। এবং প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা যে কত প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমরা এটা করবা তো এই শাস্তি, এটা করবা তো এরকম তোমাদের আযাব দিব, আমি কঠিন আযাব দিব। হ্যাঁ, এভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন যাতে আমরা আল্লাহকে মানি। রহমতের আয়াত আরো বেশি আছে আমার বুঝ মতে। ক্ষমার আয়াত আরো বেশি আছে। শাস্তির কথা যে বলছেন, কিন্তু শাস্তির কথা যে বলছেন সেটাও আছে, সেটার উপর বিশ্বাস করে না। সেটার উপর বিশ্বাস করলে আল্লাহ যে আবার জীবন দান করবেন, আবার দাঁড় করাবেন, এবং প্রত্যেক মুহূর্তের হিসাব নিবেন, এসব যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা যে দিচ্ছেন, সেটার উপর বিশ্বাস করে না। করলে পরে অবশ্যই মানত, কারণ তারা মানে, পুলিশকে মানে, সরকারকে মানে, আইন কানুন মানে, সামাজিক, কিন্তু আল্লাহকে সেইভাবে বিশ্বাস করলে পরে সেরকম ভয় আসতো যেরকম আসা উচিত, এবং আল্লাহকে মানতো যেরকম মানা উচিত। মানে না তার মানে আল্লাহ যে হিসাব নেবেন, শাস্তি দিবেন, পুরস্কার দিবেন, সেটা মানে না। তো তাদেরকেও ক্ষমা করতে বলছেন আল্লাহ তাআলা। কারণ তুমি ক্ষমা করে দাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্য শাস্তি দিবেন। তাদের শাস্তি আছে। তারা যদি মৃত্যু পর্যন্ত, আমি দেখতে চাই তারা ঈমান আনে কিনা। মৃত্যু পর্যন্ত যদি ঈমান না আনে, শাস্তি আছে তাদের। তো যারা বিশ্বাস করে না, তাদেরকেও ক্ষমা করো। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, এক নম্বর কথা বলছেন যে ব্যয় করে, খরচ করে গরিবদের উপরে, যাদের প্রয়োজন আছে, ও যারা ক্রোধ সংবরণ করে, দুই নম্বর, রাগ সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমাশীল, তিন নম্বর কথা বলছেন ক্ষমাশীল। সদকাকে ক্ষমাশীলতার সাথে তুলনা করছেন আল্লাহ তাআলা, এক পর্যায়ে ফেলছেন।
রাগ সংবরণ করাকে আবারও এখানে আল্লাহ তাআলা এক পর্যায়ে ফেলছেন ক্ষমাশীলতার সাথে। আল্লাহ সেই সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন, সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। আর এখানে কি বলছেন? এবং আপনি তবুও তাদের মধ্যে প্রতারণা লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তবুও তাদের মধ্যে প্রতারণার লক্ষ্য করবেন, তারা ধোঁকা দিবে তাদের মধ্যে কয়েকজন ছাড়া, কিন্তু তাদের ক্ষমা করেন এবং তাদের অপকর্ম উপেক্ষা করেন। উপেক্ষা করতে না পারলে ক্ষমা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। ঠিক উপরের আয়াতে দেখেন, আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। এখানে বলছেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল হিজরে আল্লাহ তাআলা বলছেন এবং অবশ্যই কিয়ামত আসছে। অবশ্যই এটা হলো ওয়াদা আল্লাহ তাআলার, কিয়ামত আসছে। এই ওয়াদার কথা আমি বলি, প্রতিশ্রুতি, আখিরাতের প্রতিশ্রুতি, শাস্তি, কিয়ামতের প্রতিশ্রুতি, কঠিন অবস্থার কথা, দোজখের কথা, বেহেশতের কথা, এগুলো হলো প্রতিশ্রুতি। এগুলোর উপর বিশ্বাস হলো আসল বিশ্বাস, বিশ্বাসের উঁচু পর্যায়ে। শুধু আল্লাহ আছেন এবং আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যা ইচ্ছা তাই করবো, দুনিয়ার পিছনে ঘুরে বেড়াবো, দুনিয়া বেশি বেশি কামাই করব। কারণ আল্লাহ, আল্লাহ সীমিত, বাস শিরিক করলাম, দুনিয়া ছাড়া আমার চলবে না, শরিক করলাম। এবং অবশ্যই কিয়ামত আসছে, তাই ক্ষমা করে, ক্ষমা করো দয়া সহকারে। এখানে শুধু ক্ষমা করতে বলছেন না, দয়া সহকারে। কিয়ামত আসছে, তো এটার অর্থ কি দাঁড়ায়? ভিতরের অর্থটা কি? কিয়ামত আসছে, তোমারও শাস্তি আসছে, তুমি ক্ষমা করো যাতে আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে। আমরা সবাই গুনাহগার, ক্ষমা করো, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আর মানুষের যদি শাস্তি দিতে হয়, তা আল্লাহ দিবেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন কাছাকাছি অর্থ, তাহলে কিতাবদের মধ্যে অনেকেই চায়, ও আহলে কিতাব, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে অনেকেই চায় আহ, তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর তারা চায়, কিসের জন্য? হিংসার কারণে। তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কত ধরনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধরনের অলৌকিক ঘটনা আহ, আহ, ঘটে ঘটে দেখিয়েছেন, ঘটিয়ে দেখিয়েছেন আল্লাহর হুকুমে। অলৌকিক ঘটনা ঘটেছে এদের সামনে। তারপরে এখানে এই জায়গা বিজয় করবে, এই জায়গা বিজয় করবে, পারস্য বিজয় করবে, রোম বিজয় করবে, ইয়েমেন বিজয় করবে, ইত্যাদি, পূর্ব পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম বিজয় করবে। এগুলো সব ঘটেছে। তো এদের 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 এক সময় না এক সময় তো ভুল ভাঙবে। তো সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর তাদের হিংসার কারণে তারা তোমাদেরকে অবিশ্বাসের দিকে ফিরিয়ে, যদি ফিরিয়ে নিতে পারে, এই আশাটা তাদের মনের মধ্যে আসবে। তারা যদি তোমাদেরকে অবিশ্বাসের দিকে যদি ফিরিয়ে নিতে পারে, তাদের মনের মধ্যে আসবে, অনেকে চাইবে। আহ, তো এরকম অবিশ্বাসীদেরও ক্ষমা করো এবং তাদেরকে সহ্য করো, যতক্ষণ না আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত প্রদান করেন। তার মানে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না ধরেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করো এবং তাদেরকে সহ্য করো। এই ক্ষমা করার কথা কেন বলছেন আল্লাহ বারবার? ক্ষমা হলো নেক আমলের মধ্যে উঁচু উঁচু স্তরের নেক আমল, যাতে আপনি আমি উপকৃত হই ক্ষমা করে, আল্লাহর কাছে মর্যাদাবান হই। কেউ দোষ করলো, আমার কিছু ক্ষতি করলো, আমি তার শাস্তি দিলাম, বরাবর হয়ে গেল, তারও গুনাহ থাকলো না, কারণ সে শাস্তি পেয়ে গিয়েছে।
আমিও নেকি পেলাম না, কারণ আমি ক্ষমা করি নাই। ক্ষমা করলে কি হতো, আমি নেকি পেতাম। নামাজ পড়া তো সহজ জিনিস ক্ষমা করার থেকে। আহ, আহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে, আর আপনি জোড়ার চেষ্টা করছেন। কঠিন জিনিস নামাজ পড়ার থেকে। আপনার প্রতি দায়িত্ব পালন করছে না, আপনি দায়িত্ব পালন করছেন, আপনার দায়িত্ব। কঠিন জিনিস। এবং এই সম্বন্ধে, এই যে দ্বিতীয় কথাটা বললাম, এই সম্বন্ধে একটা আয়াত দেখবেন একটু পরেই। 3 নম্বর, আপনার প্রতি অন্যায় করছে, আপনি ক্ষমা করছেন। কঠিন জিনিস নামাজ পড়ার থেকে। ক্ষমা করো এবং তাদেরকে সহ্য করো, যতক্ষণ না আল্লাহ তার সিদ্ধান্ত প্রদান করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। ক্ষমা করতে এই জন্য বলেছেন, যাতে আপনি, আপনার নেকি বেশি হয়, মর্যাদা উঁচু হয়। এই যে এইটাই মনে হয়, হ্যাঁ। দায়িত্ব পালন করছে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। এবং তোমাদের মধ্যে যারা নেককার এবং সম্পদশালী, তারা যেন তাদের আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য না করার শপথ না করে। না করার শপথ, সাহায্য করব না। হ্যাঁ, সাহায্য করব না এই কথা যেন না বলে। এবং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। ক্ষমা করে এবং উপেক্ষা করে কাকে? যারা, কাকে বলছেন আল্লাহ তাআলা নেককার এবং সম্পদশালীদের বলছেন? কি বলছেন? যে আত্মীয় স্বজন, অভাবগ্রস্তদের, আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করো। সাহায্য না করার শপথ নিও না। শেষে বলছেন, তুমি কি চাও না যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন? তুমি কি চাও না আল্লাহ ক্ষমা করেন? দুটো কারণ। এক হলো যে আল্লাহ ক্ষমা করবেন, দ্বিতীয় হলো যে ক্ষমা করলে নেকি, মর্যাদা। আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। এই আয়াতটা নাজিল হয়েছিল আমার বুঝ মতে, যদ্দূর খেয়াল পড়ে, আমি প্রায় নিশ্চিত, যেমন দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি প্রায় নিশ্চিত, এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে কুৎসা রটনা করে ওনারই এক ভাই, ফুফাতো চাচাতো এরকম ভাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা, যাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহায্য করতেন। ওনার নামটা ভুলে গেলাম। উনি ছিলেন গরিব। উনি কুৎসা রটনা করেন, কোন একটা ঘটনা আছে, একটু দীর্ঘ। তো এটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞা করেন যে আমি ওকে আর সাহায্য করব না। আমার মেয়ের সম্বন্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্বন্ধে কুৎসা রটনা করেছে, আমি সাহায্য করব না। এবং আমরা আমরা মনে করব যে এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেন, এবং তোমাদের মধ্যে যারা নেককার ও সম্পদশালী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এবং ওনার মাধ্যমে সমস্ত নেককার এবং সম্পদশালীকে বলছেন, তারা যেন তাদের আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য না করার শপথ না করে, এবং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুন? আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। সূরা তাগাবুন এর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, প্রকৃতপক্ষে তোমাদের স্ত্রী, খেয়াল করে শোনেন কাদের সম্বন্ধে বলা হচ্ছে, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ, সবার সম্বন্ধে বলছেন না আল্লাহ তাআলা, তোমাদের শত্রু, শত্রু বলতে এখানে বোঝাচ্ছে যে তোমাদেরকে আহ আল্লাহর ওয়াস্তে মেহনত করতে তারা বাধা দিবে,
তুমি মানুষকে ডাকছো আল্লাহর দিকে, আর তবলিগ জামাতে যাচ্ছ, আর আমাদের খেয়াল করছো না। আবু বকর আল্লাহর রাস্তায় গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে গিয়েছেন উনি। এরকম বহুত উদাহরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন আল্লাহর রাস্তায়, বহুত সাহাবাকে উনি পাঠিয়েছেন আল্লাহর রাস্তায়। আর যদি পরিবার পরিজন বাধা দেয়, তো সেটা শত্রুতা করা হবে। কারণ তাকে উঁচু পর্যায়ে উঠতে নিষেধ করছে ইসলামের যে দাবি আছে, দ্বীনের দাবি, আল্লাহর দাবি, আল্লাহর দ্বীন ছড়ানো, সেই পথে বাধা দিচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো উদাহরণ হতে পারে। শত্রুতার পরিচয় মানে বাধা দেওয়ার পরিচয়, সেটা থেকে আসে এই শত্রু শব্দটা। সুতরাং তাদের থেকে সাবধান থাকো। কিন্তু যদি তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো, এবং তাদের দোষ ত্রুটি মাফ করো, ক্ষমা করো, উপেক্ষা করো, দোষ ত্রুটি মাফ করো, তবে আল্লাহ তাআলা প্রকৃত ক্ষমাশীল, পরম করুণাময়। লাভ হবে তোমাদের। তাদের সহ্য করো, ক্ষমা করো, বোঝাবার চেষ্টা করো তাদেরকে। আরেকটা হালকা লাগবে, কারণ একটা অংশ বাকি আছে। বুঝতে পারিনি যে এত সময় লাগবে। আরেকটা অংশ বাকি আছে, যে অংশটা হলো শুধু ক্ষমা করতে বলছেন না আল্লাহ তাআলা, এর থেকে এক ধাপ আগাতে বলছেন। খারাপের বদলা ভালোর দ্বারা দাও। শুধু ক্ষমা না, ভালো ব্যবহার করো তারপরে। এটা আজকে আর পারবো না, আজকে যেতে পারবো না। কারণ ওই নিয়ত, বিশুদ্ধ নিয়তের উপরে যে হাদিস, তার 4 নম্বর না 3 নম্বর হাদিস সম্বন্ধে আলোচনা আছে, একটু আপনাদের পড়তে বলেছিলাম। তো এই অংশটা শেষ করি। তবুও সূরা যুখরুফ এ আল্লাহ তাআলা বলছেন, তবুও তাদের ক্ষমা করুন এবং বলুন শান্তি, কারণ শীঘ্রই তারা জানতে পারবে। এখানে এখানে ওই আহ, কাফিরদের মুশরিকদের সম্বন্ধে বলছেন, যারা অত্যুক্ত করত, শুধু আল্লাহ নবীকে না, প্রত্যেকটা নবীকে অত্যুক্ত করত, প্রত্যেকটা নবীকে অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, গালিগালাজ। এবং আল্লাহ তাআলা কি বলেছেন? সব ক্ষেত্রে একই কথা, তবুও তাদের করুন, তবুও তাদের ক্ষমা করুন এবং বলুন শান্তি, 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 কারণ শীঘ্রই তারা জানতে পারবে। এই যে 12টা আয়াত, প্রথম আয়াতটা হলো সৎকর্ম করো, কারো অপরাধ ক্ষমা করো। দ্বিতীয় আয়াত ছিল ক্ষমার অভ্যাস করো, সৎ কাজের নির্দেশ দাও, আর মূর্খদেরকে উপেক্ষা করো। 3 নম্বর, গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, আর রাগ করেও ক্ষমা করো। 4 নম্বর, যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাদের সম্বন্ধে বলছেন, ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর শাস্তিতে বিশ্বাস করে না, তাদের সম্বন্ধে বলছেন। 5 নম্বর, 6 নম্বর, সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে ও যারা ক্রোধ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমাশীল, তাদের সম্বন্ধে বলছেন। 7 নম্বর, তাদের ক্ষমা করো, তাদের ভুল উপেক্ষা করো। 8 নম্বর, তাই ক্ষমা করো দয়া সহকারে। 9 নম্বর, ক্ষমা করো এবং তাদেরকে সহ্য করো। 8, 9, 10, 11 নম্বর, নাকি এটা 10 নম্বর? 8, 9 নাম্বার তো দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ সরি, 7, 8, 9, 10, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। 11, ক্ষমা করো, উপেক্ষা করো এবং তাদের দোষ ত্রুটি মাফ করো। 12 নম্বর, তবুও তাদের ক্ষমা করুন, তবুও তাদের ক্ষমা করুন, তাদের লাঞ্ছনা গঞ্জনা সত্ত্বেও তবুও তাদের ক্ষমা করুন।
তো এরপরে শেষের অংশটা হলো, শেষের অংশ বলবো না আমি, আহ, এটা হলো শেষের আগের অংশ। ভালোর বদলা খারাপের দ্বারা, সরি 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 সরি, খারাপের বদলা ভালোর দ্বারা দাও। আর শেষের অংশ হলো, আমি এই প্রশ্নটা উঠাবো আপনাদের, আমি আগে থেকে বলে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন যে আল্লাহ তাআলা এত মেহেরবান, 339 জায়গায় রহমত সম্বন্ধে বলা হচ্ছে, আর কত জায়গায়, 300 জায়গা প্রায় ক্ষমা করার কথা বলছেন আল্লাহ তাআলা। এত দয়ালু, এত মেহেরবান, আর প্রত্যেকটা, আপনি এটা চিন্তা করেন না কেন, রহমত সম্বন্ধে যখন বলি, প্রত্যেকটা সূরার প্রথম দিকে শুরু কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআন শরীফে 114টা আয়াত, সরি সূরা, আর কতবার আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম? এটা কিন্তু একটা আয়াত, কিন্তু 113 বার বলছেন এক জায়গায়, যেখানে আল্লাহ তাআলা শাস্তির কথা বলছেন, সূরা তওবা মনে হয়, সেইটাও সেই জায়গা বাদ দিয়ে, সেখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয় নাই, কিন্তু সেটার মধ্যে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তার মানে 114 বারই বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো কোরআন শরীফের শুরুই তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এখান থেকে ধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা কিরকম দয়ালু, ক্ষমাশীল, আহ, এবং বন্ধু সুলভ। আচ্ছা, তো ইয়ে সম্বন্ধে বলেন দেখি, 3 নম্বর হাদিসটা কে বলতে পারবেন? আগে নাম বলবেন আসসালামু আলাইকুম ম্যাম। এবং অনুমতির জন্য অপেক্ষা করবেন। না, ইয়েকে অনুমতি দেওয়া হবে না, সবসময় দিলরুবা বলবে না, অন্যরা সুযোগ পাবে না তাহলে। আর কে? আসসালামু আলাইকুম স্যার। পারভিন আক্তারও সবসময় বলবে না। দেখি আর কেউ আছে কিনা। তারপর তোমরা তো আছোই, আমি জানি। নতুন কেউ বলুক না কেন। সালাম আলাইকুম। ফারুক তো বলতেই থাকে। আর কে আছে? আল্লাহর জন্য বলছেন, মানুষের জন্য না। ভুল হলে কিচ্ছু মনে করবেন না, আল্লাহর জন্য বলো, ভুল হয়েছে তো কি হয়েছে, সঠিক হলেও প্রশংসা আল্লাহর কাছে, পুরস্কার আল্লাহর কাছে, আর সঠিক না হলেও আল্লাহ মাফ করবেন। মানুষের কাছে মানুষ তো কিছু দিতে পারবেন না, মানুষের কাছে চিন্তাই করবেন না, আল্লাহর জন্য বলছি আমি। জি, 3 জনের পরে কে চতুর্থ ব্যক্তি? আসসালামু আলাইকুম স্যার, আমি না, ওয়ালাইকুম সালাম কিন্তু না। 4 জন বাদ দিলাম, তারপরে? আচ্ছা, আমাকে মনে হয় ডাকতে হবে, আমাকে মনে হয় ডাকতে হবে। মুন ইসলাম কোথায়? মুন ইসলাম আজকাল চুপচাপ হয়ে যাচ্ছে। মুন ইসলাম না থাকলে পরে আসসালামু রূপম। আলাইকুম ম্যাম। হ্যাঁ, আবুল ইসলাম বলো, পড়েছো কি না বলো, পড়েছো? 3 নাম্বার হাদিসটা ছিল ভাইয়া যে আমরা চারটা ব্যক্তিকে আল্লাহ হ্যাঁ, একজনকে আল্লাহ একটু 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 দাঁড়াও। আমি আসলে, আমার আমার প্রথম বলা উচিত ছিল যে এটা হাদিসটা দুটো ভাগ আছে। প্রথম ভাগটা সম্বন্ধে আমি, এটা পড়ে নিয়েন। তিনটে আমলের কথা বলা হচ্ছে প্রথম ভাগে। দ্বিতীয় ভাগ সম্বন্ধে আমি চিন্তিত, কারণ দ্বিতীয় ভাগটা নিয়ত সম্বন্ধে। হ্যাঁ, এবার বলো। জি জি। আপনার হচ্ছে দ্বিতীয়, প্রথম ভাগটা আমি তো ভুলে গেছি। দ্বিতীয় ভাগটা আপনার ক- যার কয় না শ্রেণীর আপনার মানুষ, কয় প্রথম শ্রেণীর মানুষ সেটা আগে বলো, কয় চার শ্রেণীর শ্রেণীর মানুষ? মানুষ, চার ওকে, শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী। প্রথম আচ্ছা, শ্রেণীর হচ্ছে আচ্ছা, দাঁড়াও, মাল দাঁড়াও, একটু দাঁড়াও, নিয়ত। একটু দাঁড়াও, জি। একটু দাঁড়াও। কিসের উপর ভাগটা করা হচ্ছে? দুটো আমলের উপর। সেই দুটো আমল কিসের? নিয়ত। হ্যাঁ, নিয়ত। দুটো আমলের উপর ভাগ করা হচ্ছে, নিয়োগ পরে আসছে। দুটো আমল কি কি? স্যার আসসালামু আলাইকুম। মাল মাল এবং এবং ইমান। মাল মা আম- সম্পদ এবং না, বলতে দেন, তাকে বলতে দেন নিয়ত। দয়া করে।
কি বললা? মাল এবং মাল এবং আমল। সম্পদ আমল এবং তার না, যে নিয়তের উপর। বলছে তাকে বলতে দেন, দয়া করে যে বলছে তাকে বলতে দেন। স্যার, তাকে যদি মাল এবং শুধরাতে আমল। হয়, শুধরাতে হলে আমি শুধরাবো, তাকে বলতে দেন, দয়া করে আপনি বলবেন না। তাকে তো খাটো করার কোনো প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি নিষেধ করছি। এলেম এবং মাল, মাল এবং এলেম। তো এখন এরপরে বলো চারটে ভাগ। প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা এলেম এবং মাল দান করেছে, মাল দান হুম। করেছিল, কিন্তু ওনার হচ্ছে আপনার এলেম, এলেমের থেকে সে হচ্ছে মালের উপরে ওনার মানে নিয়তটা ছিল যে ওনার সম্পত্তি আছে, উনি হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করবে। আর তারপর তারপরে হচ্ছে ওনার মানে ইয়েটা ছিল যে উনি মানে ওনার আচ্ছা, খরচটা আত্মীয় স্বজন দিয়ে আল্লাহর রাস্তা দিয়ে উনি খরচ করতে চায়, এবং ওনার নিয়ত ছিল উনি আচ্ছা, ভালো কাজে খরচ করবে। আর আচ্ছা, দ্বিতীয় জনে ছিল আপনার কিছু আচ্ছা, ছিল মনির না। ইসলাম, মনির ইসলাম, যেহেতু এখানে 75টা কানেকশন, এক একটা কানেকশন কতজন আছে জানি না, অনেক লোক আছে, তো এই জন্য আমি আর সময় ব্যয় না করে তুমি আর একটু শোনো, কারণ তোমার জি, পড়েছো একটু আমি বুঝতে পারছি, কিন্তু আর একটু ভালো মতো পড়া মানে দরকার। গুছায় বলতে পারছিনি ভাইয়া। হ্যাঁ, বলতে পারছো না তুমি, হ্যাঁ। তো জি, দেখি উম্মে সালমা কি বলতে চায়, পরিষ্কার স্ট্রেট একদম টু দা পয়েন্ট, পরিষ্কার করে বলতে হবে, সবার সময় নষ্ট করতে চাই না। উম্মে সালমা। উম্মে সালমা। আচ্ছা, আর কে বলতে চায়? আহ আচ্ছা, প্রথম জনই যাই আবার, দিলরুবা। প্রথম ব্যক্তি যার আমল এবং মাল থাকবে এবং সে আল্লাহর ভয়ের কারণে আল্লাহর প্রতি এবং সম্পদ এবং মাল, হ্যাঁ এই সরি, একই কথা আমল বলতে এবং হবে, মাল, সম্পদ এবং, সম্পদ আমল, এবং এলেম। এলেম। এলেম, এলেম, সম্পদ এলেমের এবং জন্য, এলেম। এলেমের জন্য সে সম্পদটা আল্লাহর পথে এবং আত্মীয় স্বজনের পথে খরচা করবে, জানে যে এটা আল্লাহর হক আছে, যার ফলে তার মর্তবা হবে অনেক উচ্চ। এবং দ্বিতীয় সবচেয়ে ব্যক্তি উঁচুতে, সবচেয়ে উঁচুতে, সবচেয়ে উঁচু, অনেক উচ্চ না, সর্ব, হ্যাঁ। হ্যাঁ সর্বোচ্চ। এবং দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী। ব্যক্তি যার আমল থাকবে না এবং মাল থাকবে, হ্যাঁ, হুম। না সরি আমল, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে যে আমল থাকবে না, মাল থাকবে, যার ফলে সে আমল না, আমল না, এলেম, সরি এলেম। আমল, হ্যাঁ এলেম থাকবে এবং তার মাল থাকবে না, কিন্তু সে ভাববে যে আমার যদি মাল থাকতো তাহলে আমি প্রথম ব্যক্তির মতো আল্লাহর পথে খরচা করতাম, যার রাইট। ফলে তার শুধু নিয়তের জন্য আল্লাহ তাকে ওই একই মর্যাদা দেবেন। তৃতীয় ব্যক্তির এলেম থাকবে না, অর্থ অর্থ এলেম থাকবে না কিন্তু মাল থাকবে, কিন্তু সে আল্লাহর পথে খরচা করবে না, যেহেতু তার এলেম নেই, সে ওটা বেপথে খরচা করবে, যার ফলে সে সর্বনিম্ন স্তর, সর্বনিকৃষ্ট মর্তবা পাবে সেদিন। আর যে চতুর্থ ব্যক্তি, তার এলেমও থাকবে না এবং মালও থাকবে না, এবং সে ভাববে ওই তৃতীয় ব্যক্তির মতো আমি যদি আহ মাল থাকতো তাহলে আমি তৃতীয় ব্যক্তির মতো অগাধ খরচা করতাম, যার ফলে এই নিয়তের জন্যই সে একদম সর্বনিকৃষ্ট হয়ে যাবে। এবং তৃতীয় ব্যক্তির পর্যায়ে যাবে, তৃতীয় তৃতীয় ব্যক্তিও ব্যক্তি, সর্বনিম্ন, সর্বনিম্ন পর্যায়ে যাবে, চতুর্থ ব্যক্তিও সর্বনিম্ন পর্যায়ে যাবে, প্রথম ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ে যাবে, দ্বিতীয় ব্যক্তিও সর্বোচ্চ পর্যায়ে যাবে। প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে তফাৎ কি? প্রথম ব্যক্তির মাল থাকবে, এলেম থাকবে, আর সম্পদ থাকবে, এলেম থাকবে। আর দ্বিতীয় ব্যক্তির এলেম থাকবে, সম্পদ থাকবে না, কিন্তু তার নিয়ত কিন্তু থাকবে, মনের ইচ্ছা থাকবে। এলেমের কারণে সে নিয়ত করবে, আমার যদি সম্পদ থাকতো আমিও অঢেল খরচ করতাম। আহ প্রথম ব্যক্তি যেরকম খরচ করেছে বা করছে, আমিও সেরকম খরচ করতাম। তো নিয়তের কারণে সে প্রথম ব্যক্তির পর্যায়ে চলে যাবে। তৃতীয় ব্যক্তি, আমি জাস্ট রিপিট করছি, তুমি যেটা বলেছো সেটাই রিপিট করছি মনের মধ্যে বসানোর জন্য। তৃতীয় ব্যক্তি, তার এলেম নাই, মাল আছে, সম্পদ।
এবং এলেম না থাকার কারণে সে জানে না এলেমের গুরুত্ব এখানে বোঝানো হচ্ছে। সে জানে না যে কিভাবে মাল খরচ করতে হবে। আত্মীয় স্বজনের হক আছে, আল্লাহর হক আছে। আল্লাহর হক বলতে বোঝাচ্ছে গরিবদের হক আছে। সেই মতে সে খরচ করে না, সে তার নিজের ইচ্ছা চরিতার্থ করতে মাল ব্যবহার করে, অপব্যবহার, অপাত্রে খরচ করে, আরামায়েশ করতে খরচ করে, নাজায়েজ কাজে খরচ করে, অপচয় করতে খরচ করে। তো সে সবচেয়ে নিম্ন স্তরে যাবে। আর চতুর্থ ব্যক্তি কোনোটাই নাই, মালও নাই আর এলেমও নাই, কিন্তু সে চিন্তা করবে নিয়তের কারণে যে আমার যদি মাল থাকতো আমিও এরকম অপচয় করতাম। তো তৃতীয় ব্যক্তি সবচেয়ে নিম্ন স্তরে যাবে, আর নিয়তের কারণে চতুর্থ ব্যক্তিও সবচেয়ে নিম্ন স্তরে যাবে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এলেমও বিতরণ করার জন্য, এলেম থাকলে আমার কি করা উচিত? বিতরণ করা উচিত, মানুষকে বলা উচিত। একটা আয়াত জানলেও তা পৌঁছে দাও, আলেম হওয়ার প্রয়োজন পড়ে না। একটা আয়াত জানলেও আমার কাছ থেকে পৌঁছে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এলেম হলো পৌঁছে দেওয়ার জিনিস, রাখার জিনিস না। যত পৌঁছাবো তত লাভ। আর মালও হলো পৌঁছানোর জিনিস, রাখার জিনিস না। আমরা ঠিক উল্টাটা মনে করি, আমরা মনে করি মাল জমানোর জিনিস। আসলে মাল খরচ করার জিনিস। আল্লাহ তাআলা অনেক কয়টা আয়াতে, কোনো কোনো এক তালিমের হালকায় 2-3 বছর আগে আমি বেশ কয়েকটা আয়াত পেশ করেছিলাম যেখানে আল্লাহ তাআলা বলছেন খরচ করো, খরচ করো, খরচ করো ইত্যাদি। গরিবদের উপরে, আত্মীয় স্বজনের উপরে, যাদের প্রয়োজন আছে। কিছু মানুষকে আল্লাহ তাআলা দেন পরীক্ষা করার জন্য, তারা বিতরণ করে কিনা, শেয়ার করে কিনা। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা দেন না, আল্লাহ তাআলা পরীক্ষা করে তারা ভিক্ষা করে কিনা। তো যাদেরকে দেন নাই তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব হলো তাদের, যাদের দিয়েছেন আল্লাহ তাআলা। তো দুটো হলো বিতরণ করার জিনিস। বিতরণ করার জিনিস আসলে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন তার তার সবই বিতরণ করার জন্য। আমাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা ভালোভাবে ব্যবহার করে মানুষের উপকার করা। যেমন ধন সম্পদ দিয়েছেন, সেটা দ্বারা মানুষের উপকার করা, ক্ষমতার দ্বারা মানুষের উপকার করা। আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেটার দ্বারা মানুষের উপকার করা। আমাকে পদমর্যাদা দিয়েছেন, সেটার দ্বারা মানুষের উপকার করা। আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন, সেটার মাধ্যমে মানুষকে উপকার করা, মানুষের উপকার করা। এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা মনে রাখতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই এটা মনে রাখতে হবে যে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে। সামনের বার আমি আপনাদেরকে 11 নম্বর যে হাদিসটা, সেটা একটু পড়ে আসতে বলবো। আরো ছোট হাদিস, এত বড় না। সেটা একটু দয়া করে পড়ে আসবেন। আহ এবং আমি মুন ইসলামকে প্রথমে জিজ্ঞেস করব, সে যেন প্র্যাকটিস করে আসে যে কি বলবো। আমি পড়বে, তারপরে প্র্যাকটিস করবে। মুন ইসলাম, প্লিজ। ইনশাআল্লাহ তো ভাইয়া। ওকে, তো এটা হলো এই এই হাদিসটা। এটা এক এক নম্বর আমাদের বলছে যে এগুলো সব বিতরণ করার জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। আমরা মনে করি যে ধন সম্পদ জমাবো, আসলে আল্লাহ তাআলা বলছেন যে তুমি খরচ করো, আমি আরো বাড়িয়ে দিব তোমাকে। যে কোনো নিয়ামত, এটা দ্বারা মানুষের যাতে উপকার হয়। আর আমরা মনে করি যে না, আমি যদি খরচ করি তো আমার কমে গেল, আমি জাকাত দিই তো কমে গেল, সদকা করি তো কমে গেল। আল্লাহ তাআলা বলছেন ঠিক উল্টাটা, যে না, আমি বাড়িয়ে দিব তোমাদেরকে। এবং সেটাই করেন আল্লাহ তাআলা। ঘটনা আছে আরো, আমাদের চোখের সামনে দেখতে পাই আমরা। আর প্রথম শিক্ষা এটা, এগুলো বিতরণ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আর দ্বিতীয় শিক্ষা হলো যে যে নিয়তের যে কি বিরাট বিরাট শক্তি নিয়তের দ্বারা। আপনার আমার নাই, আমরা নিয়ত করি। এবং কিয়ামতের দিন দেখবেন, আল্লাহ আমি তো এত কিছু করি নাই, এত মসজিদ কোথায় আমি বানিয়েছি? একটা মসজিদও বানাই নাই। কিন্তু দুনিয়াতে আপনি নিয়ত করেছিলেন, আল্লাহ আমি কয়জনকে খাইয়েছি? এতজনকে তো আমি খাই নাই, লক্ষ লক্ষ মানুষকে তো আমি খাওয়াই নাই, নিয়তের কারণে। আহ, আমি তো কোনো ঘর বাড়ি বানিয়ে দিইনি কাউকে। এগুলা কোত্থেকে আসলো? নিয়তের কারণে। চলো। নিয়ত নিয়ত করতে পয়সা লাগে নাকি?
নিয়ত করতে বসালে আন্তরিকভাবে নিয়ত করেন, এবং সেটার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে সমবেদনা। সমবেদনা, আর কিছু প্রয়োজন নাই আমার মনে হয়। প্রথম কোনো অংশটা প্রশ্ন? হ্যাঁ বলো। প্রথম অংশটা প্রথম অংশটা বুঝলাম না, ও না, আচ্ছা বলো বলো দেখি, বলো। হযরত কাবশাহ আহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জিনিসের এটা তুমি কসম দেখে করে। দেখে পড়ছো, দেখে পড়ছো? কি না, আচ্ছা, ওকে, ভেরি গুড। কসম করে তিনটে জিনিসের উপর কসম করেছেন। প্রথমটা হচ্ছে যে আহ, দান সম্পদ দান করলে কখনোই কমে না। আর দ্বিতীয়টা হচ্ছে কোনো জুলুমগ্রস্ত ব্যক্তি, যার উপর জুলুম হচ্ছে, সে যদি আল্লাহর হস্তে সবর করে তাহলে আল্লাহ তার মান সম্মান বৃদ্ধি করেন। হ্যাঁ, এবং তার মানে মাফ করে দেয়া, তার মানে হলো মাফ করে দেয়া। মাফ করে দেন, জি। আর তৃতীয় অংশটা হচ্ছে যে যে ব্যক্তি অন্যের জন্য ভিক্ষার দরজা খুলে দেয়, আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দেন। যে ভিক্ষা করে। জি। ভেরি গুড, ভেরি গুড, আমাদের আলোচনার সাথে মিলে মিলে যায়। আচ্ছা, তো আমরা দুয়ার পর্যায়ে যাই। আজকে একটু সময় মনে হয় বেশি নিয়ে ফেললাম। তো আজকে আর শেষ হলো না, ভাবছিলাম যে, আশা করছিলাম যে হয়ে যাবে, সামনের বার আমি শেষ করে দিব ইনশাল্লাহ। এইটা 13 নম্বর হালকা হবে। ইমতাজ আহমেদ 13 নম্বর হালকা। এবং সামনের বার কোন হাদিসটা পড়তে বললাম? 11 নম্বর। 11 নম্বর। আপনি দেখবেন যে এই হাদিসটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলে যায়। আমরা আমল করি, মানে আল্লাহর ওয়াস্তে করছি, কিন্তু মানুষ একটু উপকৃত হলে মানে সরি, উপকৃত তো না, একটু প্রশংসা করলে অসুবিধা কি আছে? হ্যাঁ, এরকম মনে করি আমরা। তো এটার উপরে হাদিসটা। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এর মধ্যে কিছু যারা খুবই গুরুতর অসুস্থ, তাদের কথাই আমি উল্লেখ করছি। আপনাদের বিশেষ দোয়ার মধ্যে, আহ, মনোভাবের মধ্যে তাদেরকে সামিল করবেন। দোয়া মানে কিন্তু মনোভাব, মনের ভাব। আহ, নজরুল ইসলাম, তার হৃদয়, হার্ট ফাংশন করে না ঠিক মতো। তার তাকে ডাক্তাররা তো সময় দিয়ে দিয়েছে যে সময় বেশি নাই, আল্লাহ কিন্তু আল্লাহর হাতে সমস্ত কিছু। মোহাম্মদ নজরুল ইসলাম, আহ, এবং সালেহা বেগমের ইয়ে হবে, চিকিৎসা হবে, ক্যান্সার চিকিৎসা, তারপরে সার্জারি হবে। আহ, তো তার জন্য আমরা দোয়া করি। জনাব নাসির উদ্দিন আহমেদ মিয়া ভাইয়ের গুরুতর অবস্থা, হাঁটা চলা করতে পারেন না। যেমন জনাব এনামুল হক সাহেব আরো গুরুতর অবস্থা, একেবারে শয্যাগত, কয়েক মাস হয়ে গেল। আরিফিন আহমেদ আরো গুরুতর অবস্থা, 6 বছর ধরে হাসপাতালে। আসিফ কুরেশি মনে হয় মধ্যে মধ্যে এখন জয়েন করতে পারছে, আল্লাহ জানে তার অবস্থা কেমন। আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। লেখনকে সুস্থ করে দেন, মোহাম্মদ মাসিদুর রেজা লিটনকে সুস্থ করে দেন সম্পূর্ণ। তরিকুল ইসলামকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সাদিয়া আফরিন, সাদিয়া আফরিনের সমস্যা সমাধান করে দেন। এবং আহ, মাহমুদা কিছুটা ভালো, নওরিন মনে হয় অতটা ভালো না। আর নরিনের বোন, আহ, আফরিন মনে হয় নাকি, নরিনের বোন। আল্লাহ তাআলা যেন এদের সবাইকে সুস্থ করে দেন। আর রাজিয়া খালা অসুস্থ ছিলেন, এখন সুস্থতার পথে। আল্লাহ তাআলা যেন সম্পূর্ণ সুস্থ করেন। আরো যারা আছেন, আমার আমার নাম নেয়া না নেয়াতে কিচ্ছু মনে করবেন না। আল্লাহর আল্লাহর সর্বজান্তা, আহ, আল্লাহ তাআলা জানেন, সেই হিসাবে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহাব। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما
اللهم إنا أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا مالك الملك يا مالك الملك لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة আল্লাহ পরবর্তীগার মালিক, তুমি আমাদের প্রতি অশেষ দয়া করে যখন হাত উঠাবার তৌফিক দিয়েছো, খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। সর্বপ্রথম আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, তার বদলে নেকি লিখে দিও। যে সময় আমরা হেলায় হারিয়েছি আল্লাহ, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। তোমার কবুলিয়ত ছাড়া তোমার সরল সহজ পথে আমরা চলতে পারবো না, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে পৌঁছেছে আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিলে সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের কবুল না করলে সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে আল্লাহ। তুমি আমাদেরকে পুরা দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমরা না চাইলেও, আমাদের অন্তর না চাইলেও পুরা দিন জানার তৌফিক দান করো আল্লাহ, এবং পুরা দিন মানার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যুর আগে যেন আমরা তোমাকে সেরকম ভয় করতে পারি যেরকম ভয় আমাদের করা উচিত, এবং পুরা ইসলামে আমরা দাখিল হতে পারি আল্লাহ, যাতে করে এটা তুমি নিষেধ করেছো কবরে না যেতে পুরাপুরি সমর্পণ না করি আল্লাহ। তুমি আমাদেরকে পুরাপুরি সমর্পণ করার তৌফিক দাও আল্লাহ। আমরা কঠিন অবস্থার মধ্যে বাস করি, তুমি জানো আল্লাহ। শয়তানের ধোঁকা আছে লেগে 24 ঘন্টা, নফসের তাড়না 24 ঘন্টা, মানুষের কুমন্ত্রণা আর দুনিয়ার আকর্ষণ তো লেগেই আছে একের পর এক আল্লাহ। এর মধ্যে আমরা কেমন করে তোমার সান্নিধ্য লাভ করতে পারি দুনিয়ার আমলের মধ্যে, এবং আমাদের গুণাবলীর মধ্যে কিরকম করে সেই গুণাবলী আনবো যেটা নবীওয়ালা গুণাবলী, যা নবীওয়ালা মেহনত করতে আমাদের সাহায্য করবে আল্লাহ। তুমি যদি সাহায্য না করো আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না আল্লাহ। তুমি আমাদের তৌফিক দিয়েই দাও, তোমার রহমতের এবং মাগফিরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো আল্লাহ। প্রতিটা মুহূর্তে আমাদের শত্রুর বিরুদ্ধে যেন আমরা শত্রুর হাতে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন পৃথিবী থেকে না যাই আল্লাহ। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে হতে যেন আমাদের শেষ যাত্রা হয় আল্লাহ, যখন তুমি সন্তুষ্ট, যখন আমাদের মুখে কলেমা, যখন শয়তানের শেষ চেষ্টা আমরা ব্যর্থ করে দিতে পারবো আল্লাহ, এবং তোমার সন্তুষ্টি অর্জন করে যেতে পারবো আল্লাহ। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। যা কিছু পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে এবং যা ক্ষতিকর হবে তার বদলা তুমি, সেই চাওয়ার বদলা তুমি আখেরাতে দিও আল্লাহ। এবং আমাদের বিপদ, মনের গ্লানি, মনের দুশ্চিন্তা, আমাদের সমস্ত বিপদ আপদ তুমি দূর করে দিও আল্লাহ। এক নিমেষের মধ্যে সমস্ত মুসলমানের বিপদ আপদ, সমস্ত মানুষের অভাব অনটন তুমি দূর করে দিতে পারো আল্লাহ। আমাদের অসুখ বিসুখ সুস্থ করে দিও। আমাদের এখানে যারা আছেন তাদের অন্তরে, যাদের কথা আপনজন, প্রিয়জন, পরিচিত, যাদের কথা তাদের অন্তরকে বিচলিত করে, তারা অসুস্থ বলে, সেই সব মানুষরা অসুস্থ বলে তাদের অসুস্থতা এবং তাদের বিপদ দূর করে দিও আল্লাহ।
হে পাক পরবর্তীগার, আমরা যেন তোমার দ্বীনের মেহনত করতে পারি এবং আমাদের তৌফিক বাড়িয়ে দাও। শ্রেষ্ঠ উম্মতের মান মর্যাদা যাতে রক্ষা করতে পারি, তোমার সামনে যেন আমরা দিহিতার মধ্যে না পড়ি আল্লাহ। এবং যারা দ্বীনের মেহনত করছে তাদের মেহনত কবুল করো এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। আমাদের এই তৌফিক কিয়ামত পর্যন্ত জারি রেখো এবং আমাদের আমলনামা যেন কিয়ামত পর্যন্ত খোলা থাকে আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সমস্ত আমল ব্যক্তিগত সমষ্টিগত কবুল করে তোমার শাহী দরবারে কবুল, ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও তোমার শাহী দরবারে কবুল করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, নিকটজন, প্রিয়জন যারা কবরে শায়িত, তাদের কাছে তাদের কবরের আযাব যদি হতে থাকে তো মাফ করে দিও আল্লাহ। কবর যদি প্রশস্ত করে না থাকো তো কবর প্রশস্ত করে দিও আল্লাহ। কবর যদি জান্নাতুল ফেরদৌসের বাগান না বানিয়ে দাও তো জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। তাদের দরজা প্রতিটা দিন উঁচু করে দিও আল্লাহ। এবং আমরা যখন কবরে যাব আমাদের প্রতি তুমি তুমি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহারের আশায় আমরা থাকবো আল্লাহ, এবং কিয়ামতের দিন তোমার সর্বোত্তম ব্যবহারের আশায় থাকবো। আপনজন প্রিয়জন সহ যখন সেই অসহনীয় দিনে আমরা উঠবো, তোমার আরশের ছায়া যেন পাই। যখন দাঁড়িপাল্লা তুমি বসাবা আল্লাহ, আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে তখন চোখের নিমেষে যেন আপনজন প্রিয়জন সহ আমরা পাড়ি দিতে পারি এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, জান্নাতুল ফেরদৌসের মূল্য দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই আল্লাহ, কিন্তু তুমি আমাদের কিছু তৌফিক দিয়েই দিও আল্লাহ। পুরা দিনে প্রবেশ করার তৌফিক দিয়েই দিও, যাতে করে আমরা সেই আশা করতে পারি যে তোমার আতিথেয়তা আমরা চিরদিন পাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চিরদিন পাবো আল্লাহ। আমাদের জীবনের পরিবর্তন এনে দিও তোমার কবুলিয়তের দ্বারা। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।